আজকে অনেক গল্প করলাম আর এখন চলো আমার কফি বানানোর একটা টেকনিক তোমাদের সাথে শেয়ার করি। কফির পাতাটা ছিঁড়ে এই পাতাটা দিয়ে তুমি চামচের কাজটা সেরে নিতে পারবা, আর অবশ্যই কিন্তু সেটা ক্লিন করে নিবা। আর এই হ্যাকটা আমার আব্বু থেকে আমার শেখা। তো এই পর্যায়ে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কফি তৈরি করা হয়ে গেছে। তোমরা কি ভাবছো এক কাপ কফি খাবো? কাপটা অনেক বড়, আসলে এক কাপ কফি খাওয়া কারোর দ্বারা সম্ভব নয়। প্রায় হাফ লিটারের মতো এখানে জায়গা আছে, হাফ লিটারের মতো পানি ধরবে এরকম একটা জায়গা আছে। তো এই কাপটাতে আমি আজকে অনেক শখ করে এই কফিটা খাচ্ছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন চলো গাছের আমগুলো তোমাদেরকে দেখাই। একটা গাছে মাত্র আম হয়েছে বাড়ির ভিতরে। গাছও জানি যে বাড়িওয়ালা বাড়ি নেই, বেশি ধরে কোনো লাভ নেই। আর আমাদের দুইটা লিচু গাছের ভিতরে মাত্র একটা গাছে দুইটা লিচু হয়েছে, আর লিচু দুটা পেকে পুরো লাল হয়ে আছে। গাছের একেবারে আগাতে কিভাবে পারবো সেটাই চিন্তা করতেছি। আর এখন আসো এই কাপের কাহিনীটা তোমাদের সাথে বলি। এই সেম কাপ দুইটা আনছিল আমার আব্বু, একটা হচ্ছে আমার ভাইয়ের জন্য, একটা আমার জন্য। তো দুইটার ডিজাইন দুই রকম, একটা লাভ আর একটা একটু বল বল টাইপের। তো এই লাভটা ওরও পছন্দ, আমারও পছন্দ। তো চুরি করে একবার ও এটাতে খাই যে যাতে এই দখলে ওর চলে যায়, আর এটাতে একবার আমি চুরি করে খাই যাতে এটা আমার দখলে চলে আসে। তো এইভাবেই চলছে, এখন দুইটা কাপই আমার দখলে আছে। যাক, এবার নিচে চলে আসলাম। কিছু ফুল গাছ এনেছিলাম, সেগুলো এখন লাগাই দিব। পাতাগুলো যদিও একটু রোদ্দুরের কারণে শুকায় গেছে, কিন্তু বেঁচে যাবে আশা করা যায়। আর আম্মু বাড়ি থাকলে নিচে তো কোনো ফুল গাছ লাগানো যায় না, কারণ গেট খোলা থাকলে কারো ছাগলে এসে খেয়ে যায়, আবার আমার মুরগিতে ফুল গাছ ছিঁড়ে খেয়ে নেয়। এই হচ্ছে সুবিধা নিচে ফুল গাছ লাগাইলে আমার। তো এই ভয়তে আমি নিচে লাগাই না, চেষ্টা করি টবে লাগানোর, কিন্তু টবে লাগাইলে এখন পানি দেওয়ার লোক নেই, তার কারণে গাছগুলো সব মরে যাচ্ছে। তো এই জন্য আর উপরে লাগাবো না, ভাবছি বাড়িতে যেহেতু কেউ নাই এখন নিচে লাগাই দেবো, যাতে ফুল গাছগুলো অনেক সুন্দর হয় আর বড় হয়ে যায় দ্রুত। যশোরেও কিন্তু আমার কাছে অনেক রকমের ফুল গাছ আছে, কিন্তু সেগুলো বাসায় আনি না, যেহেতু এখন বাসায় কেউ নাই, ওইগুলো কেউ উঠাই নিয়ে যাবে। এই ভয়তে আমি এখন আনছি না। আর এই হচ্ছে আমার সব গাছগুলা। এরপর ভর দুপুরের দিকে একটু আম খেতে মন চাচ্ছিল, গাছ থেকে নিজে আম পেড়ে নিলাম। মনে হচ্ছিল কেউ একটু আম মাখাই দিলে ভালো লাগতো, কিন্তু সেই অপশন যেহেতু নাই, নিজে নিজে এইভাবে আম ফাটিয়ে খাচ্ছিলাম। তো এইভাবে আম ফাটিয়ে খাওয়াটাও কিন্তু মজা আছে। তারপর বিকেলে একটু ছাদে চলে আসলাম, আর আমার শখের কাঠগোলাপটা একটু দেখছিলাম, কারণ কোনো সময় ভাবে ফোটা ফুলগুলো আমি দেখতে পারি না, এবার যে একটু দেখতে পারছি খুবই ভালো লাগছিল। আর এইদিকে আমার ড্রাগন গাছে দুটো ফুল এসছে, গাছে পানি দিয়ে ভর সন্ধ্যা দেখি আকাশে চাঁদ উঠেছে, বেশ ভালো লাগছিল। তারপরের দিন সকালে গাছের কলাগুলো দেখি পাকার মতো হয়েছে, তাই দাদার ডেকে নিয়ে এসে কলাগুলো পেড়ে নিলাম। আর যেবার আমু বাড়ি থেকে লেবু কম ধরে, আর এবার আমু বাসায় নেই, গাছে অনেক লেবু ধরেছে, আর এইগুলো কিন্তু সেই পাকা কলা। তো যাই হোক, দাদা দিয়ে সবকিছু ঠিকঠাক করে নিলাম। আর এটা হচ্ছে সেই বিশ্ববিখ্যাত দুইটা লিচু, যেটাও পেড়ে নিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।